আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। বান্দারে, ওই দুনিয়ার জমিনে তুমি অনেক কথা বলেছ, তুমি হাত দিয়ে অনেক অন্যায় করেছ, পা দিয়ে অনেক অন্যায় করেছ, ওই মুখ দিয়ে কথা বলেছ, সত্য কথা বলেছ, মিথ্যা কথা বলেছ, খারাপ কথা বলেছ। বান্দা, হাসুরের ময়দানে যখন তুমি আসবি, তোমার মুখটা আমি বন্ধ করে দেব, মুখ কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই সময় বান্দার মুখটা লক করে দেওয়া হবে, বান্দা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই হাসরের ময়দানে মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। वो जहन्नम में गया जो, वो जहन्नम में गया जो, उनसे मुस्तगनी हुआ, हे खलीलुल्लाह को, हे खलीलुल्लाह को, हजरत रसूलुल्लाह की सलात दुनिया रसूलुल्लाह। हालो मेरा कुछ भी हो, मैं री अकीदा है ही, हालो मेरा कुछ भी हो, मैं री अकीदा है ही, बख्शो आएंगे मुझे तेरी ज़रूरत, ऐ हुसैन सलात दुनिया रसूल अल्लाह। गौसे आज़म आपसे फरियाद है, गौसे आज़म आपसे फरियाद है, जिंदा पीर पाक मिल्लत कीजिए सलात दुनिया। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हाकुमुत तकासुर हत्ता जुरतुमुल मकाबिर। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। পলিয়াপাড়া কাদেম আলে হাজির কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে শ্রুত পর্দানশীল মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত থেকে, দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে আজকে জুমার নামাজের জন্য আগে আগে আসার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালামের নজরানা পেশ করেছি আকায়ে মাওলা তাজদার মদিনা
সুরুরে কালবাসিনা, রাহমাতুল আলামিন, শফিউল মুযনিবিন, নবীর সোনার মদিনায় অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি এবং স্মরণ করছি সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, শুহাদায়ে কারবালা, ইমাম হাসানে কারিমাইন, গৌসে পাক, শাহেনশাহে বাগদাদ সহ সমস্ত আউলিয়ায়ে কেরামগণকে স্মরণ করেছি এবং অত্র এলাকা থেকে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম কবরস্থ হয়েছেন, বিভিন্ন কবরস্থানের মধ্যে দাফন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান করুক। সবাই বলুন আমিন। আজকে আমাদের জুমার নামাজের উসিলায়, আমাদের মিলাদ কিয়ামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের কবরকে জান্নাতের বাগান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্যে সিরিয়াল নাম্বার 102 পবিত্র কালামে পাকের একটা সূরা আত-তাকাসুরের ছোট্ট ছোট্ট 2টা আয়াতে কারিমা আমি বরকতান তেলাওয়াত করেছি। এই আয়াতে পাকের আলোকে, আয়াতে পাকগুলোর আলোকে কিছু বলার চেষ্টা করব। অতি সংক্ষেপে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা হয় কোরআন ভিত্তিক, হাদিস শরীফ ভিত্তিক, ইসমা কিয়াস ভিত্তিক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র সফর মাসের 14 তারিখ, তার মানে মহান রবিউল আউয়াল মাস, আমার মদিনাওয়ালা নবীর বেলাদতের মাস, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাস, 12ই রবিউল আউয়ালের মাস, আর মাত্র 16 দিন বাকি আছে। অর্থাৎ এই মিলাদুন নবীর মাস আমাদের কাছে সন্নিকটে, আমাদের সমাগত ওই মিলাদুন নবীর মাসের জন্য, জশ্নে জুলুসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আত-তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুসল্লিয়ানে কেরাম, ও আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা শুনুন। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে তোমাকে পাঠালাম, দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তুমি সেখানে গিয়ে তুমি ধন সম্পদ জোগাড় করতেছ, ধন সম্পদ তুমি আহরণ করতেছ। বান্দা ধন সম্পদ জোগাড় করতে 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 ধন সম্পদের জন্য তুমি প্রতিযোগিতা শুরু করে দিয়েছ। কত বেশি ধন সম্পদ জোগাড় করা যায়, কত ধন সম্পদ জমানো যায়। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে বুলিয়ে রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা, আরো বেশি পাওয়ার জন্য প্রতিযোগিতা তোমাকে বুলিয়ে রেখেছে। আল্লাহ বলে গিয়েছ, আল্লাহ রসুল বলে গিয়েছ। আমার আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দারে তুমি ধন সম্পদ করতে 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 তুমি হায়াতে জিন্দেগি শেষ করে দিয়েছ। ও বান্দা, তুমি তোমার হায়াতে জিন্দেগি শেষ। এক সময় ধন সম্পদের প্রতিযোগিতা করতে করতে তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। তোমার জন্য মালাকুল মউত চলে এসেছে, তুমি কবরে চলে এসেছো। বান্দা, ওই কবরে আসার পরে ওই দুনিয়ার ধন সম্পদ তুমি দুনিয়ার জমিনে রেখে এসেছো, কবরে আনতে পারো নাই। তুমি কবরে আনতে পারো নাই, তোমার মৃত্যু চলে এসেছে, তুমি কবরবাসী হয়ে গেছো। আমার আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। ওই দুনিয়ার জমিনে ধন সম্পদের জন্য প্রতিযোগিতা দিয়েছিলে, এটার ফলাফল কি হবে অতি শীঘ্রই তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, নয় নয়, কখনো নয়, অতঃপর অতি শীঘ্রই আমার আল্লাহ তোমাকে জানাবেন। ওই দুনিয়ার জমিনে ধন সম্পদের প্রতিযোগিতা দিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই, ধন সম্পদ জোগাড় করতে গিয়ে মানুষের হক নিয়েছ। তুমি
তারপরও দুনিয়ার জমিনে বুঝো নাই। আমার আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অতি শীঘ্রই এই দুনিয়ার জমিনে ধন সম্পদ জোগাড় করে রেখে আসো। তুমি কবরে চলে এসেছো, অতি শীঘ্রই এটার ফলাফল কি হবে আমার আল্লাহ তোমাকে জানাবেন। আমার আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আমার আল্লাহ বলেন কখনো নয় ও আমার বান্দা, যদি তোমাকে যে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান যদি তুমি খরচ করতে, তুমি যদি চিন্তা করতে, নিশ্চিতভাবে যদি তুমি বুঝতে, তাহলে তুমি জেনে যেতে এই ধন সম্পদগুলো আহরণ করার কারণে তোমার কি হবে। আমার আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, এই ধন সম্পদগুলো, মানুষের হকগুলো দুনিয়ার জমিনে রেখে আসার কারণে আমার আল্লাহ কি করবেন, লাতারাবুন্নাল জাহিম। বান্দা তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ধন সম্পদ রেখে যাওয়ার কারণে, মানুষকে মারার কারণে, মানুষের হক নেওয়ার কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন লাতারাবুন্নাল জাহিম। তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখ বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম তোমার চোখ দিয়ে দেখাই দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম, লাতারাউন্নাল জাহিম, জাহিম নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নাম তোমার চোখের উপর বেশি উঠবে, তোমার চোখের উপর বেশি উঠবে ওই জাহান্নাম। কারণটা কি, তুমি ধন সম্পদ জোগাড় করতে করতে এমনভাবে ধন সম্পদ জোগাড় করেছ, তুমি মানুষকে মানুষ মনে করো নাই, তুমি মানুষকে মানুষের হক হক মনে করো নাই, সবগুলো তোমার মনে করে তোমার কাছে নিয়ে এসেছো। এটার ফলাফল তুমি চোখ বন্ধ করার সাথে সাথে আমার আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম, ওই জাহিম নামক জাহান্নাম তোমার চোখের উপর আমি বাসাই দিব। তার মানে তুমি বদকার, তুমি জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। বান্দা এর ফলাফল কি, এর ফলাফল আমার আল্লাহ বলেন অতঃপর ওই জাহান্নামটা তুমি চোখ বন্ধ করার পরও দেখবে, কবরে গেল তুমি জাহান্নাম দেখবে, যেদিকে যাবে সেদিকে জাহান্নাম দেখবে, জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমার আল্লাহ বলেন বান্দারে, মানুষের হক নষ্ট করার কারণে, ওই সম্পদগুলো দুনিয়ার জমিনে রেখে আসার কারণে তোমার মৃত্যু হয়ে গেছে। এখন তুমি তোমার এই চর্মচোখ দিয়ে যেদিকে দেখবে সেদিকে সব সময় জাহান্নাম দেখবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এর ফলাফল কি আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও বান্দা, তুমি এই হায়াতে জিন্দেগি শেষ করেছো, হাসরের ময়দানে উঠেছো, তুমি চতুর্দিকে জাহান্নাম দেখবে। ওই হাসরের ময়দান উঠলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নিয়ামত দিয়েছেন, অনেকগুলো নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, বান্দা তোমাকে টাকা দিয়েছিলাম, তোমাকে পয়সা দিয়েছিলাম, তোমাকে জায়গা জমি দিয়েছিলাম, তোমাকে ধন দৌলত দিয়েছিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে তোমাকে চোখ দিয়েছিলাম, বান্দারে তোমাকে হাত দিয়েছিলাম, তোমাকে মুখ দিয়েছিলাম, বান্দা তোমাকে ব্রেন দিয়েছিলাম, বান্দা তোমাকে পা দিয়েছিলাম, এই নিয়ামতগুলো তুমি কিভাবে খরচ করেছো, তুমি কিভাবে ব্যবহার করেছো? বান্দা আমাকে প্রশ্নের উত্তর দাও। এভাবে সব নিয়ামতের হিসেব আল্লাহর কাছে পাই পাই করে আপনাকে দিতে হবে, বাঁচা যাবে না। ঠিক কিনা বলুন? এই চোখ দিয়ে আপনি কি দেখেছেন? এই চোখ দিয়ে আপনি কি দেখেছেন? আপনি কোরআন শরীফ দেখেছেন নাকি খারাপ কিছু দেখেছেন? এই পা দিয়ে আপনি কোথায় গিয়েছেন? মসজিদে গিয়েছেন নাকি দুর্গাপূজার সময় মন্দিরে গিয়েছেন? এই পা হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই হাত আপনি কিভাবে ব্যবহার করেছেন? এই হাত দিয়ে আপনি মানুষকে দান করেছেন নাকি মানুষকে আঘাত করেছেন? এই মুখ দিয়েছেন, এই মুখ আপনি ভালো কথা বলেছেন, সত্য কথা বলেছেন, এই মুখ দিয়ে ন্যায় কথা বলেছেন
ন্যায় বিচার করেছেন নাকি মানুষকে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, বিচারের নামে মানুষের উপর জুলুম করেছেন, আপনার এই মুখ হাসরের ময়দানে সাক্ষী দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বাঁচা যাবে না। এই দুনিয়ার জমিনটা যদি ভালোভাবে আমরা কাটাতে পারি, ভালো কাজের মধ্যে আমরা কাটাতে পারি, তাহলে কবর বলেন, হাসর বলেন, সব জায়গায় আমাদের জন্য শান্তি। আর না হলে আপনি আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, মুখ দিয়েছেন, ওই মুখ দিয়ে সবসময় ফাহেসা কথা বলেন, মানুষকে কটু কথা বলেন, খারাপ কথা বলেন। আপনার ব্রেন দিয়েছেন, ওই ব্রেন দিয়ে আপনি ন্যায় বিচার করতে পারেন না, হক বিচার করতে পারেন না, তাহলে এই ব্রেইনের যে নিয়ামত দিয়েছেন সেটা আল্লাহর দরবারে গিয়ে আপনি বেজে যাবেন। আল্লাহ বলছেন এইভাবে এই নিয়ামতের গুলো ভালো কাজে ব্যবহার না করার কারণে, খারাপ কাজে ব্যবহার করার কারণে বান্দা চোখ বন্ধ করার সাথে সাথে চতুর্দিকে জাহান্নাম দেখবে, চতুর্দিকে জাহান্নাম দেখবে। তো যে চতুর্দিকে জাহান্নাম দেখে তার জন্য জাহান্নামই তার ঠিকানা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগিটা ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ও আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে এই মুখ কিভাবে ব্যবহার করেছো, হাত কিভাবে ব্যবহার করেছো, তোমার পা কিভাবে ব্যবহার করেছো, তোমার ব্রেইন কিভাবে ব্যবহার করেছো, আমি হাসরের ময়দানে প্রশ্ন করব। ও বান্দারে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। বান্দারে, ওই দুনিয়ার জমিনে তুমি অনেক কথা বলেছো, তুমি হাত দিয়ে অনেক অন্যায় করেছো, পা দিয়ে অনেক অন্যায় করেছো, ওই মুখ দিয়ে কথা বলেছো, সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলেছো, খারাপ কথা বলেছো। বান্দা হাসরের ময়দানে যখন তুমি আসবে, তোমার মুখটা আমি বন্ধ করে দেব, মুখ কথা বলতে পারবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই সময় বান্দার মুখটা লক করে দেওয়া হবে, বান্দা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই হাসরের ময়দানে মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দুনিয়ার জমিনে হাত কথা বলতে পারে? হাত কথা বলতে পারে না। আপনার পা কথা বলতে পারে না, আপনার চোখ কথা বলতে পারে না। ওই হাসরের ময়দান আমার আল্লাহ বলেন, আপনার হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দা তোমার হাত কথা বলবে আমি আল্লাহর সাথে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দা তোমার যে দুই পা দিয়েছি ওই পাগুলো আমাকে বলে দেবে তুমি কোথায় গিয়েছো, তুমি ভালো কাজে গিয়েছো নাকি খারাপ কাজে গিয়েছো, তুমি ভালো কাজ করতে গিয়েছো নাকি তুমি চুরি করতে গিয়েছো। তোমার পাগুলো আমি আল্লাহকে সাক্ষী দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাক্ষী দিয়ে দিবে, বাঁচার সুযোগ নেই। আপনার হাত বলে দিবে, আপনার পাগুলো আল্লাহর সাথে কথা বলবে, মুখটা লক করে দেওয়া হবে। তখন কি অবস্থা হবে? এই যে দুনিয়ার জমিন আমরা বুঝছি না, মনে যেরকম ইচ্ছা সেরকম কথা বলি, মনে যেখানে ইচ্ছা সেখানে আমরা চলে যাই, আমাদের ব্রেনটা ভালো কাজে ব্যবহার করি না। ওই হাসরের ময়দানের কথা একটু চিন্তা করুন। ওই সময় কি অবস্থা হবে, কি অবস্থা হবে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে, তখন কি অবস্থা হবে? ও আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার মদিনাওয়ালা নবী বলেছেন, সালাসাতুন ফিন্নার, তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আমাদেরকে একটু
আপনি নবুয়তের জবানে বলুন, ওই তিনজন মানুষ কারা যারা জাহান্নামে যাবে? আমার মদিনাওয়ালা নবী বলেন, আল ইমামুল জাইরু। এক নাম্বার আল ইমামুল জাইরু, ওই ধরনের সমাজের নেতা, ওই ধরনের সমাজের সরদার, যারা বিচার করে, যারা মানুষের মধ্যে ফয়সালা করে, ওই ধরনের সমাজের নেতা যারা বিচার ফয়সালা করে, কিন্তু বিচার করতে গিয়ে ওই নেতা, ওই সরদার একজন ব্যক্তির উপর জুলুম করে, ন্যায় বিচার করে না, হক বিচার করে না, একজনের উপর জুলুম করে, আরেকজনের পক্ষে কথা বলে। আমার মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়ার জমিনে যত তুমি এই রকম জুলুম করো না কেন, চোখ বন্ধ করার সাথে সাথে তোমার আর কোনো পাওয়ার নেই। তুমি এক পক্ষ নিয়ে কথা বলেছো, ন্যায় কথা বলো নাই, হক কথা বলো নাই, ন্যায় বিচার না করার কারণে আমার মদিনাওয়ালা নবী বলেন, তার ঠিকানা হবে, ওই সরদারের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম, জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আমার মদিনাওয়ালা নবী বলেন, আল আল আলিমুল কাযযাব। দুই নাম্বার ব্যক্তি ওই ধরনের আলেম যারা আলেমের লেবাস পরে। আমার নবীর সুন্নত আছে, কিন্তু সুন্নত থাকার পরেও যারা সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। কোরআনে আছে একরকম, আরেক রকম কথা বলে। কোরআনে আছে নবী নূর, বলেন নবী মাটির তৈরি। এইভাবে আলেমের লেবাস পরে যারা এই ধরনের মিথ্যা কথা বলে, ওই ধরনের আলেমদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আমার মদিনাওয়ালা নবী বলেন, তিন নাম্বার ব্যক্তি হলো আশ-শাইখুজ জানি, যে মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হতে হতে 70 বছর 60 বছর হয়ে গেছে, তারপরেও জেনা করে, জেনাতে লিপ্ত হয়, হাত জেনা করে, চোখ জেনা করে। ওই ধরনের আশ-শাইখুজ জানি, বৃদ্ধ মানুষ যারা জেনাতে লিপ্ত হয়, ওই বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ সম্মান করবেন না। কারণ মানুষের যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, দাড়ি যখন সাদা হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারে, এই ধরনের বৃদ্ধ মানুষদেরকে আমি আযাব দিতে আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম লাগে। কিন্তু আমার নবী বলে দিয়েছেন, এই বৃদ্ধ বয়স হওয়ার পরেও যারা জেনাতে লিপ্ত হয়, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, ওই ধরনের বৃদ্ধদেরকে আমার আল্লাহ জান্নাতে নিক্ষেপ করবেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বিভিন্ন জায়গায় দেখেছি প্যাকেজ অনুষ্ঠান হবে, মেহেদি অনুষ্ঠানের প্যাকেজ, সেখানে যুবকরা এসেছে, দেখা গেল অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক ওই প্যাকেজ অনুষ্ঠানের মধ্যেই নাচছে, ওই প্যাকেজ অনুষ্ঠানের মধ্যেই অংশগ্রহণ করছে। কেন? কেন? আপনার তো দাড়ি পেকে গেছে, আল্লাহ বলছেন না আপনাকে লজ্জা দিতে আল্লাহর শরম লাগে, আপনাকে আযাব দিতে আল্লাহর শরম লাগে। অথচ একটা সমাজের বলেন, একটা এলাকায় বলেন, যে অসামাজিক কার্যকলাপগুলো হয়, সেখানে সবচেয়ে অবদান রাখতে হয় এগুলো বন্ধ করার জন্য মুরব্বীদেরকে, বয়স্কদেরকে। কারণ বয়স্করা যখন সেখানে ডাল হয়ে দাঁড়ায়, এই ধরনের সামাজিক কার্যকলাপের জন্য যুবকরা আর আসতে পারে না। অনেক জায়গায় দেখেছি, আমাদের এলাকায় দেখেছি, প্যাকেজ অনুষ্ঠান হবে, ব্যান্ড পার্টি হবে মেহেদি অনুষ্ঠানের মধ্যে, কিন্তু ওই ঘরের গার্ডিয়ান যিনি বয়স্ক, উনি বলছেন আমার উঠানের মধ্যে শুধু এই ব্যান্ড না, প্যাকেজ না, একটা গান পর্যন্ত চলতে পারবে না, নাত রাসূল চলতে হবে, নাত রাসূল চলতে হবে, আমার নবীর মুস্তাফার শান চলবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক জায়গায় দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বিয়ানে কেরামদেরকে হায়াতে বরকত দান করুক, যারা সমাজের অসামাজিক কার্যকলাপের জন্য যারা ডাল হয়ে দাঁড়ায়, যারা প্রতিবাদ করে, এই ধরনের মুরব্বিয়ানে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দান করুক, এবং যারা এই ধরনের কার্যকলাপের মধ্যে আছে তাদেরকে হেদায়েত নসিব করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই ধরনের যারা বিচারে গিয়ে মিথ্যা কথা বলে, সঠিককে মিথ্যা বলে, হককে না হক বলে, তাদের ফলাফল কি? আমার নবী বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়তে পারো 40 বছর, 50 বছর, 60 বছর তুমি হায়াতে জিন্দেগি শেষ করে দিতে পারো নামাজ পড়ে পড়ে, কিন্তু তুমি মিথ্যা কথা ছাড়লে না, তুমি হক কথা ছাড়লে না। আমার নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা।
এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা কথা বলে, কথা বললেই যারা মিথ্যা কথা বলে, কথা বললেই যারা নাহক কথা বলে। আমার নবী বলেন, যতই নামাজ পড়ো না কেন, তুমি যদি এই মিথ্যা কথা না ছাড়ো, হক কথা না হক কথা না ছাড়ো, সবসময় সত্য কথা না বলো, নামাজ পড়লেও তুমি আল্লাহর কাতারে, আল্লাহর ওই ফেরেশতাদের লিস্টির মধ্যে তোমার নামটা থাকবে মুনাফিক হিসেবে। আল মুনাফিকু ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্নতম স্তরে। সেজন্য যতই নামাজ পড়ুন না কেন, মুনাফিকে যদি থাকে নামাজ কবুল হবে না, নেফাকে যদি থাকে নামাজ কবুল হবে না। যতই নামাজ পড়ুন না কেন, আমার নবীর শানে সামান্যতম যদি গুস্তাখে আসে, বেয়াদবি আসে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আমরা নামাজ পড়ব, নেফাকে থেকে বেঁচে থাকবো, আমার নবীর শানে যাতে বেয়াদবি না হয় সেদিকে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ আমার নবীর মোহব্বতের নামই হলো ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।